আমার জন্য এক কাপ চা করো, মিষ্টি করে। আচ্ছা ঠিক আছে, আমার মতন মিষ্টি তো। মায়ের সঙ্গে ঝগড়া করে তোমার পেটটা তো ভরেছে। হ্যাঁ, পেট তো ভরেছে, গলা পর্যন্ত ভরেছে। এই জন্যই বউটার ওপরে রাগ ওঠে। বাইরে বসে আছে তাও খাবার দেয়নি। বৌমা, কি হলো মা? তোর শ্বশুরকে খেতে দিসনি কেন? আমি তো সব কাজ করি, আপনি খেতে দিতে পারেন না? দুপুরবেলা একটু ঘুমাবো না? ঘুমাবে তো সবাই, এখন কটা বাজে? একটু দেরি করে ঘুমালে হয় না? বাদ দাও তো, তোমরাও ঝগড়া করছো, আমাকে একটু খেতে দাও। তুমি চুপ করো, তোমার জন্যই যত সাহস পেয়েছে। দেখুন, দুপুরবেলা একটু না ঘুমালে শরীর খারাপ হয়। আপনি একটু খুলে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকেই জ্ঞান দে। তোরা খালি ঘুমাবি আর খাবি, আর আমি সব কাজ করব। এখন বাসন মেজে এলাম, আর ভাতও খুলে দিতে হবে। দেখুন, বাসন মাজার এখন সময় না। আপনি যদি আমার ঘুমাবার হিংসাতে মাজবেন, তো আমি কি করব বলেন? ছোট লোকের বাচ্চাদের এরকমই কথা, এদের সাথে পারা যাবে না। দিদি, 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 মা ভাত দিয়েছে। দিদি, লে ধর। মা মাংস ভাত দিয়েছে। ঘরে বস। কই, বাইরে এসো, তানিয়া ভাত এনেছে। যা ঘরে গিয়ে বস। কিছু বলছো? না খেয়ে তো থাকলো না, ভাত নিয়ে চলে এলো। কদিন দিয়ে পাঠাবে ওর মা? দিয়ে পাঠাক না। না খেয়ে থাকতো তাহলে তো ভালো লাগতো আমাকে। ওদের দিকে আর ধ্যান দিও না, ওরা আমাদের সঙ্গে নেই, ওদের দেখে আমাদের লাভও নেই। তুমি তো সব কাজ পারো, ওদের দেখে আমাদের কি লাভ আছে বলো? খাক না খাক, আমাদের দেখে লাভ নেই। সঙ্গে ছিল তখন অনেক কাজ করতে হতো, এখন আর কাজ করতে হয় না। এখন ওর মায়ের বাড়ি থেকে খাবার আসছে, বাসনও মাজতে হয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কদিন দিবে সেটাই দেখার পালা। ও না খেয়ে থাকলে আমার বেশি ভালো। থাকবে থাকবে, তুমি চিন্তা করো না, না খেয়েই থাকবে। তখন তুমি আবার তোমার ছেলেকে দেখে মায়া করে খেতে দিতে যেও না। আমি? বৌমা যখন আমার মনের মতো না, আমার ছেলেও না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এক কাপ চা করো, মিষ্টি করে। আচ্ছা ঠিক আছে, আমার মতন মিষ্টি তো। হ্যাঁ গো হ্যাঁ, তোমার মতোই মিষ্টি। যাও যাও, চিনি দিতে আবার ভুলে যেও না। ভুলে গেলে কি হবে, আমি বসে থাকলেই চা মিষ্টি হয়ে যাবে। দেখলা তো, মায়ের বাড়ি থেকে ভাত চলে এলো। খাবার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, মা আমাদের প্রতিদিন ভাত পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কতদিন ভাত আসে। কি বলছো তুমি? কতদিন মানে? সব দিন ভাত আসবে। আচ্ছা দেখছি। মায়ের সঙ্গে ঝগড়া করে তোমার পেটটা তো ভরেছে। হ্যাঁ, পেট তো ভরেছে, গলা পর্যন্ত ভরেছে। আর কোনোদিন ঝগড়া তো হবে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যাও। পেট ভরে গেছে ভাত খেয়ে, এবার মনটা ভরতে দাও একা থেকে। যা যত ভালো করে ততই খারাপ। ভাত এনে দিলাম, খেয়ে নিল তাও। আপনারা আমাদের এই ছোট গল্পটি দেখলেন। গল্পটির নাম হচ্ছে মায়ের বাড়ির ভাত। গল্পটা একটু ছোট হয়েছে কারণ নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে,
তাই একটু ছোট করেই বানাচ্ছি। তবে চিন্তা করবেন না, আপনাদের জন্য বড় ভালো গল্প আমরা নিয়ে আসছি এবং বানানোর কাজও চলছে। তো আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, আর আপনারা ভালোবাসার দিয়েছেন বলেই আমরা এতদিন পর্যন্ত ভিডিও বানানোর সাহস রেখেছি। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা পুরনো ভিডিওগুলো আমাদের দেখছেন, তো সেই ভিডিও দেখার পরে আপনারা হোম পেজে এসে নতুন ভিডিওগুলো দেখবেন। চান্স বাংলা ভিডিওয় ক্লিক করে নতুন ভিডিওগুলো দেখবেন, এটাই আমাদের অনুরোধ। আর অভিনয় এখনও ভালোভাবে শেখেনি, তাই বাইরে নিয়ে গিয়ে কাজ করার সমস্যা হচ্ছে। তাই আপনাদের জন্য অনুরোধ, আপনারা লোকেশন একই হলেও আমাদের ভিডিওগুলো একটু দেখুন। আমাদের গল্পগুলো পারিবারিক, আর পারিবারিক থাকলেও আপনারা একটু দেখবেন এবং সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা রাখছি। এবং আমরা ভিডিওর কোয়ালিটি অনেক উন্নত করেছি, দেখুন ছবির দিক থেকে এবং মিউজিক এডিটিং সমস্ত দিক থেকে আমরা উন্নত করেছি। আপনারা একটু সাপোর্ট করবেন, এটুকুই আপনাদের কাছে এই আশা। ধন্যবাদ সকলকে, আর চান্স বাংলার পক্ষ হতে অনেক অনেক ধন্যবাদ সমস্ত ভিউয়ার্সকে।